বিচার এই সমস্ত কথাগুলি বলে মানুষকে একটু বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। সংস্কার তো সবাই চায়, কে সংস্কার চায় না? যেখানে সংস্কারের প্রয়োজন সেখানে সংস্কার হবে। এখন তো একটা নির্বাচনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন ততটুকু করে জনগণের ক্ষমতাটা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। বিএনপি কি মনে করে এই নির্বাচন কমিশন নির্বাচন দেওয়ার জন্য, সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত? এর চেয়ে খারাপ অবস্থা হবে আপনি যদি এখন এই অবস্থায় না দেন, পরবর্তীতে পরিস্থিতি তারা কন্ট্রোলই করতে পারবে না। কারণ এই আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আমি একটু আগে বললাম সেখানে তো নাই। আপনার একটা বালু মহলে বালু কাটা হচ্ছে, আপনার নদীর পাড় ভেঙে গ্রাম ভাসে, গ্রাম বিলীন হয়ে যাচ্ছে, সেখানে পুলিশকে নেওয়া যাচ্ছে না, বলে যে আমরা অসহায়, আমরা কিভাবে যাব। আপনি একটা মারামারি হচ্ছে, সেখানে পুলিশকে নেওয়া যাচ্ছে না, বলে যে আমরা অসহায়, আমাদের কাছে লোকবল নেই, আমরা কিভাবে যাব। কারণ ওই যে তাদের ভিতরে যে ওই জুলাই বিপ্লবের পরবর্তীতে যে রিয়াকশনটা থানার প্রতি, পুলিশের প্রতি, এই রিয়াকশনে তাদের ভিতরে ভীতি কাজ করে, এবং এই ভীতির জন্যই তারা এখন কোথাও যেতে সাহস পাচ্ছে না। এখন এটা যত আপনি দীর্ঘায়িত হবে তত তারা আরও সমস্যায় পড়বে। প্রশাসন তো এখন আপনি প্রশাসনে যান, কোনো কাজ পাচ্ছেন না, তারা মোটামুটি খালি অফিসে এসে যে সময়টা কাটাচ্ছে। আপনি যে কোনো মন্ত্রণালয়ে যান একই অবস্থা, কারণ আওয়ামী লীগের দোসররা সেখানে বসে আছে। তারা এই ষড়যন্ত্রের গন্ধগুলিতে তারা খুব উৎফুল্ল, এবং তারা মনে করে যে এই ষড়যন্ত্রগুলি যদি চলতে থাকে তাহলে হয়তো আমরা আবার রিগেইন করতে পারবো, এই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যে আসছে।